যেই মানুষটা হুজুরদের কথাটা শুধু কান দিয়ে শুনলো, একিন করলো না, মরণের সময় যখন মালাকুল মউত আজরাইলের চেহারাটা দেখবো, তখনই কইব হাই রে হুজুরে যা কইছিল ঠিক কইছিল, হাই রে হুজুর যা কইছিল ঠিক কইছিল। কবরে গেলে পরে যখন আযাব হইব, তখনও কইব হুজুর যা কইছিল ঠিক কইছিল। হায় আমার আরেকটা বার সুযোগ দিবাইনি গো মালিক, আর জীবনে এই ভুল করতাম না, আর জীবনে এই ভুল করতাম না। দুনিয়া গেলে পরে সেজদা দিয়া মরণ কাটাই দিমু, মরণ পর্যন্ত তোমার সেজদার ভিতরে ভিতরে কাটাই দিমু, গুনাহ করতাম না। বলো তো মরণের পরে এত যতই চিল্লাক আরেকবার সুযোগ পাইবনি? হ্যাঁ, আরেকবার দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই রে যুবক। একবারই আল্লাহ সুযোগ দেয়, আর বারবার তোমার হুঁশ ফিরায়। উলামায়ে কেরামের জবানের কথা আল্লাহ পাক তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় শোনাইতেছে, ঠিক না? জোরে কও। যে ওয়াজ হয় না এর কানো মাইকের আওয়াজ যায়নি না যায় না, আল্লাহ পাক কিন্তু কোন না কোন সুরতে তোমার কানে আওয়াজ পৌঁছাইবো। মরণের কথা, কবরের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা আল্লাহ তোমার কানে কোন না কোন সুরতে পৌঁছাইবো। অতএব যুবক, একটু খেয়াল করে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবি, এই হাসরবাসীরা একটু বল বল বল, দুনিয়াতে যারা আমার গোলামি করছে আর যারা আমার গোলামি করছে না, তারা আজকে কার কার লগে থাকতো? হাসরবাসী মানুষগুলা কইব মালিক, এটা তো ইনসাফের জবাব, যে যার গোলামি করছে সে আজকে তার লগেই থাকবে। আল্লাহ পাক বলবেন, ঠিক জবাব দিয়েছ। আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যতজনে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারীরা তখন জাহান্নামে মূর্তির সাথে যাইব। এরকম ভাবে বটগাছ পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব। শয়তানের পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব। সবাই যার যার মাবুদের সাথে যাইব। কিন্তু একদল মানুষ তোমার আমার মতো যারা আল্লাহর ইবাদত করছে, কোন বটগাছ টটগাছ গায়ার গাবিয়ার তুলসী গাছের পূজা না, দুর্গা আর দুর্গার পূজাও করছে না, দরগার পূজাও করছে না, পূজা করেছে, ইবাদত করছে, বন্দেগী করছে কার? এই মানুষগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে, বান্দা তোরা কেন দাঁড়ায় আছো? সবাই তো যার যার মাবুদের লগে গেল, তোরা কেন দাঁড়ায় আছো? তোরা কারো না কারো লগে যাও। এই মানুষগুলি কইব, মালিক আমরাও তো দুনিয়া একজনের গোলামি করেছি, দুনিয়াতে আমাদেরও একজন মাবুদ ছিল, আমরা যার কদমে সেজদা দিয়েছি। আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাই মুকার লগে, আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। তখনই মুমিন ইমানদার আমি আর আপনি কইব, মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক তখন বলবে, কেমনে চিনবাই? দুনিয়াতে তোমরা মাবুদরে কোনোদিন দেখছনি? আমি আর তুমি বলবো, না গো মালিক দেখি নাই। আল্লাহ কইব, যারে দেখো নাই তারে দেখলে চিনবাই কেমনে? তখনই তারা কইব, যদিও আমরা আমাদের মাবুদরে কোনোদিন দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, পরিচিতি জানি। এই পরিচিতিটা পাইলে আর দেখলেই মাবুদরে চিনে ফেলবো। আল্লাহ এবার বলবে, তোমাদের মাবুদের পরিচয় কি তা একটু শুনাও। তখনই তুমি আমি কইব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আর আমি কইব, মালিক আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক, তিনি সমাদ। তার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো আর কেউ নেই। এই পরিচয়টা যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরব রে যুবক, তখনই আল্লাহ খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় শোনাইছো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কো, মালিক
এরা কোন উম্মত একটু আমার জানতে মন চায়। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদ, এরা হলো উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এদের লগে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। তোমার লগে আমি কথা কই, মাঝখানে পর্দা আছে। এইবার মুসা নবী কই মালিক, ও মালিক, এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি। মুসা নবী আল্লাহর লগে কথা কইতেন তুর পাহাড় গিয়া। কোথায় গিয়া? জোরে খাও। তুর পাহাড়। ওই তুর পাহাড়ে না যাওয়া পর্যন্ত মুসা নবী আল্লাহর লগে কথা কইতে পারতেন না। তুর পাহাড়ে গেলে আল্লাহর লগে কথা হইত। মুসা নবী কয় মালিক, তুর পাহাড়ে আমি কথা কই, কিন্তু এরা কোন ফারগে কথা কইব? আল্লাহ কই মুসা, ওই উম্মত তুর পাহাড়ে আইসা কথা বলবে না, এরা কোন পাহাড় পর্বতে যেতে হবে না। আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। যখনই ওরা নামাজ পড়ব, যখনই ওরা নামাজে দাঁড়াইব, তখনই আমার লগে কথা হইব। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নবীজি বলেছেন নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? আর আস্তে কও, জোরে কও, কার লগে? মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। কেমনে কথা কয়? নামাজি যখন নামাজে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া, আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া অচেনা একজন হইয়া আল্লাহ জিজ্ঞেস করে, এই নামাজি, কার প্রশংসা তুমি করো? লিমানিল হামদ, প্রশংসা তুমি করতেছো কার? নামাজি তখন ওই আল্লাহ যে কথা কইতেছে নামাজিও বুঝে না। নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন, আমি তার প্রশংসা করি, তিনি হলেন আমার আল্লাহ। তখনই আল্লাহ পাক কয় মানির রব, কে তোমার রব? আল্লাহ পাক তখনও নিজের পরিচয় দেয় না। নামাজির লগে আল্লাহ কথা কয়। কেমনে কথা কয়? হাদিস শরীফে নবীজি বলেন, তখন নামাজি কয় আমার রব বলেন যিনি রহমান, যিনি রহিম, আর রহমানির রহিম। এবার আল্লাহ পাক কয় কে রহমান, কে রহিম? নামাজি তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব, তিনি হলেন রহমান, তিনার প্রশংসাই আমি করি। তখনই আল্লাহ পাক এইবার নিজের পরিচয় আল্লাহ দিয়া দেয়। এতক্ষণে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহর এতগুলা প্রশংসা করছে বান্দায়, প্রশংসার পর প্রশংসা। এবার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইতেছো, তুমি যার লগে কথা কইতেছো, তুমি যারে আল্লাহ কইছো, তুমি যারে রব কইছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। এইবার নামাজি আল্লাহর পরিচয় পাওয়া গেল। আল্লাহর পরিচয় পায় আল্লাহরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার জোরে কও। এতক্ষণ খানি কইছে তিনি 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 তিনি, এখন কয় তুমি তুমি তুমি। এতক্ষণ আল্লাহ নিজের পরিচয় দেয় না, অপরিচিত একজন হয়ে আল্লাহ কথা কইছে। যখনই আল্লাহ কয় আমি ওই তোমার আল্লাহ, আমি তোমার রব, এখন আমরা নামাজে কই আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার জোরে কও। প্রশংসা করব কার? মালিকের নামটা আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कमी हाक़ल खुदादा, आती नहीं कुछ कमी हाक़ल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে নামাজি নামাজে কার লগে কথা কয়? আরেকটু জোরে কও না, কার লগে কথা কয়? আল্লাহর লগে কথা কয়। আমরা নামাজে অনেকভাবে নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজে আল্লাহর লগে কেমনে কথা হয়? আল্লাহর কথা শুনিও না, আল্লাহর কথা শুনিও না, আমি যে কথা কইতেছি এটা বুঝিও না। কিন্তু যারা সত্যিকারের নামাজি, এরা নামাজে আল্লাহর কথা শুনতে পায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন যে আল্লাহ আমারে নামাজও কিতা কইন, আমি প্রত্যেকটা কথা শুনি, আল্লাহর লগে আমার কথা সব শুনি, আল্লাহর কথা শুনতে শুনতে আমি জবাব দেই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে পরে দুনিয়ার কোনো খেয়াল থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা ফারমাজে তীর হামাইছে, এই তীর খুলতা পারেন না। তীর কি জাত বুঝুন? এটা ইজাত তীর না, খালি সুক্কা না। ওইটা আমাগো দেশে টেটা আছে না, টেটার মাথাটা এইভাবে তেরা থাকেনি। হ্যাঁ, টেটা যদি হামায় তাহলে এটা টাইম না বাইর করা যায়। চিনুন না আপনারা টেটা? দেশীয় অস্ত্র। জানি না আপনাদের এলাকায় টেটার মাইট মুর আছে নাকি? তা আলহামদুলিল্লাহ খোকা, এটা হইছে বিবারিয়া মা গো মা সরাইয়া লাগলেই হয় টেটা দেখাই তেলা বল মাছ দেবা গাতি লাগলেই হেরা টেটা। এই টেটা যদি একদিকে হামায় তো এটা বাইর করন যায় না, অপারেশন না করে টান দিলে ভিতরে যেটা আছে সব লইয়াই হয়। ওই যে একটা আংটা লাগাই, এই জন্য টেটা যেদিকে ঢুকে বড় বিপদ। এইরকম একটা তীর আলী রাদিয়াল্লাহু তাআলা ফাউ দিয়ে হামাইছে। এখন টান দেওয়া যায় না, টান দিলেই ব্যথা পাই, টান দিলে তো গুসুস লই আইব সিরিয়া ফারুনই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু নামাজে খারই, নামাজে খারাইলে আপনারা বাইর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কইতা না। আমরা অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ কইরা, ঠিক না নি? আর হযরত আলী নামাজে দাঁড়াইছেন, আর এই অবস্থায় টাইম নিয়া গুস সিরিয়া টেটা বাইর করা হইছে, তাই খবরই পাইছেন না। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তীরটা আপনি বাইর করলেন না কেন? সুবহানাল্লাহ। নবী গো, নামাজে দাঁড়ানো অবস্থায় তীরটা বাইর করলেন না কেন? রবি রাসূল কয়, আলী ফারফা সাইয়ে দেখো। সুবহানাল্লাহ। কিতাব বুঝুন। আর আমরা মশায় কামড় মারলে কই তুই যাইতে কই খারা, নামাজের থেকে ঠাস ঠুস শুরু হয়ে যায়, ঠিক না নি? নামাজের থেকে ঠাস ঠুস শুরু হয়, কিতাবে মশা মারি। আমরা নামাজে শিখব, একবার নামাজ হারাইয়া মোবাইল আইছে, বেটা মোবাইল বাইর করে কয়, আমি নামাজ আসি পরে মাত, নামাজ আসি পরে মাতো। এই কথা কইলে নামাজ থাকবো নি? মামা তুই না দেব নামাজের ভিতরে কথা কইলে নামাজ থাকে। এক বেটা কইলিছিল ভাষে, তাও মাদ্রাসা ছাত্র, নামাজ খারিয়ে দেই ভাই, আপনি মোবাইল কথা কইছেন মাত্র, নামাজ তো হইছে না। নমাজি কাউরার করে নমাজি কাউর তো কয়দিন ধরে নমাজি, তোর বাবার নাম কিতা? আজকে 40 বছর ধরে এইবারই নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার নামাজে কেউ ভুল ধরতে পারছে। মসজিদের নামাজও ভুল ধরলেও বিপদ, কিলাকিলি শুরু হয়ে যায়। কেউ ভুল মানতে রাজি না, ঠিক না নি? কেউ ভুল মানতে রাজি না। এই জন্য আমি কই, যদি মসজিদে আপনি দেখুন যে কেউ নামাজে গন্ডগোল হইতেছে,
কেউ রুকু হইতেছে না, কেউ সেজদা হয় না। আপনারা নিজেরা ভুল ধরেন না, ভুল ধরলে কিন্তু কিলাকিলি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কইবা ভাই নামাজটা আপনার ঠিক না আমার ঠিক, আমি দিয়ে একবার পড়ি আপনি আরেকবার পড়ছেন, লোন দুইজনে আমরা ইমাম সাহেবের দ্বারা যাই, হুজুর একটু জিগাই কাটটা ঠিক, আমরা তো সংশোধন হওয়া দরকার। আমার ভুল হইলে আমি আপনার মতো বলবো, আপনি ভুল হইলে আপনি আমার মতো বলবেন, ঠিক না নি? তখন কইব ওই ঠিক হতো, তখন কইব ঠিক হই, লো যাই ইমাম সাহেব। আর আপনি যদি খালি কোন যে আপনার নামাজ তো হইছে না, তে আপনার বাপ দাদার নাম লইয়া শুনবো, তোর বাপের নাম কিতা, তোর দাদার নাম কিতা, হগলতা কইয়া যা। আমরা হইলাম জাতে বাঙালি, ঠিক না নি? নিজের ভুল সহজে মানতে রাজি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাক থেকে এরকম তীর টাইনা বাইর করা হইছে, গোষ্ঠীরা রক্ত বাইরিতেছে, তাই না? আমার শেষ করে কোন তোমরা তীরটা খুললাই না কেন? সাহাবীরা কোন ফারফা চাইয়ে দেখুন, তখন চাইয়ে দেখুন তীর খোলা হয়ে গেছে, রক্ত হইছে। কি জাত নামাজ পড়া পড়ছো, আল্লাহু আকবার। দরগার ইমাম সাহেব দুনিয়াতে নাই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ খাতিয়ার সাহেব তাইনো দুনিয়াত নাই, দুজনের কবরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম বানায় দেয়। সবাই আমিন বলা। এখন সাবে নামাজ পড়ছেন দরগার ইমাম সাহেব হইছে, রুকুতে গিয়ে তেন সুজা হইয়া খারাইন না। দরগার ইমাম সাহেব বহুত বড় আল্লাহর ওলি আসলাম, মুস্তাজাবুদ দাওয়া। দরগার ইমাম সাহেব মুস্তাজাবুদ দাওয়া আসলা, হাত উঠে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। হুজুরে পকেটে হাত দিলে ওই টেকা পাইতা, এবার পকেটে হাত দিয়া দুই হাত মুট বইরা টেকা বাইর করে মানুষে দিতা। খাদেমে কয় আমি ইচ্ছা করি একদিন পকেটের টেকা সব হরাইতে রাখছি, কই দেখি অন কিতা করবি। ঠিক হয়ে আইসে কাটা মহব্বতের কাটায় হাত মিলাইছে, পকেটে হাত ঢুকাইয়া দেখা যায় মুট বইরা টেকা দালাইতেছে। খাদিম কয় হুজুর আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি পকেট খালি করে তৈছি, পকেটে টেকা নাই, বিসমিল্লাহ কই আর ঢুকাই না টেকা তো দিন কেডায় মামা তো নবা কেডায় দিন। তুমি যদি আল্লাহর হও দুনিয়া তোমার হয়ে যাবে, তুমি আল্লাহর পাগল হও দুনিয়া তোমার পাগল হয়ে দিব, তুমি আল্লাহর পিছে দৌড়াও দুনিয়া তোমার পিছে দৌড়াইব। এইজন্য কুতবুল আলম মাদানী রহমাতুল্লাহ গেলি এক লোকে হুজুরে টেহা দিত, খালি হুজুরে দাঁড়ায় হুজুর আমি কিছু হাদিয়া দিতাম, হাদিয়া সর কি হাদিয়া, আমার টাইম নাই সর, তার টেহা দিয়ে নিতে শুন না। পরে কুতবুল আলম রহমতুল্লাহ গেলি ইনি যে জুতা রাখছেন মসজিদের বাইরে দেখানো, ওই বেটা জুতা দেখছে, জুতা দেখতে গিয়ে জুতার ওই সুজুতার নিচে সুজুতার ভিতরে টেকার বান্ডিল হারাইতে রাখছে। আল্লাহর ওলি গিয়া জুতা ফাউ দিছেন পরে জুতা ফাউ দিতে গিয়ে ফাউর তলে টেকা পড়ছে। তখন কইসলা তুমি যদি আল্লাহর পাগল হও দুনিয়া তোমার ফাউর তলে আইব, ঠিক কিনা জোরে খাও। দেখো টেকার বান্ডিল ফাউর তলে আল্লাহ দিয়ে দিছে। এজন্য কার পাগল হন দরকার, জোরে খাও আল্লাহ। দুনিয়ার পিছে দৌড়াইবা দুনিয়া তোমার ধরা দিত না, আর আল্লাহর পিছে দৌড়াও দুনিয়া তোমার পিছে দৌড়াইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ পড়া পড়তেন টের পায় নাই, পায়ের মধ্যে থেকে তীর বের করে ফেলা হলো, কিন্তু খবর নাই খবর নাই খবর নাই, খবর পান নাই। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়তেছেন, আর দরগার ইমাম সাহেব তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। এই অবস্থায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, ওয়াজিব তরকের গুনাহ হইতেছে, কিন্তু কারো কোনো সাহস নাই। দরগার ইমাম সাহেব এত বড় বুজুর্গ এত বড় ওলি, ওনারে গিয়ে কে ভুল ধরবো? নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব তিনিও তো আল্লাহর একজন ওলি, দুজন তো আল্লাহর ওলি, এক ওলি আর এক ওলিরে চিনে, এক মানিক আর এক মানিক রে চিনে, এক রতন আর এক রতন রে চিনে, ওলি ওলিরে চিনে, আর সুর সুরে চিনে, সুরে সুরে বলা হয়েছে নদীর ইফারও সুরে সারাদিন সারা রাত চুরি করে আত্মুগ্ধ হয়, আর হুইফারও আল্লাহর একজন ওলি তাহাজ্জুদ করার লাগে ওযু করে। তে আল্লাহর ওলি যে তাহাজ্জুদ করুন তাই মনে মনে করেন আল্লাহ রে, আমি ভাবছিলাম খালি আমি একা ওই গ্রামে তাহাজ্জুদ করি, আরেক দিয়ে আল্লাহর আরেক বান্দা আছে শেষ রাইতে তাহাজ্জুদ করার লাগি ওযু করে,
ইনি অলি, এজন্য সূর্যে আত্মদ্বারে মনে করতেছে ওযু করে। আর সূরে কয় আমি মনে করছিলাম গেরাম একলা ওই সূর, আরেক সূর দিয়ে আছে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, কয় যে যে জাত মানুষ এই জাতি ধারণা করে, ঠিক না নি? হ্যাঁ, আমি সূর হইলে বাফরে দিয়া আসেনি মৌলিবাজার ইজাব ইমাদ, এই কথাটা আসেনি। নিজে সূর হইলে বাফরে দিয়ে বিশ্বাস না, নিজে সূর হইলে বাফরে দিয়া মনে করে আব্বা বোন আমার ভয় থেকে আনিছি, এই যে সারা জীবন ভয় থেকে আনে অভ্যাস। এজন্য ওলি ওলিরে চিনে, বুজুর্গ বুজুর্গরে চিনে, রতন রতনরে চিনে, মানিক মানিকরে চিনে। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হওয়ার পর দরগার ইমাম সাহেব রুমে যায় ঢুকলেন, ঢুকে বলতেছেন ও আল্লাহর ওলি, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা আপনি জানেন না? ইমাম সাহেব বলে অবশ্যই জানি। তাহলে সোজা হয়ে দাঁড়ান না কেন? ইন্না লিল্লাহ, আমি তো কইতাম পারি না, সোজা হয়ে খারাইছি না, এটা তো আমি কইতাম পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করো। কইয়ে দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছেন। শাইখ কাতিয়া কয় কেন এমন করছেন, কেন এমন করেন আগে কোন? তখনই কান্না করেন আর বলেন হযরত আমি সেজদার জায়গায় সাজদে কি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আল্লাহ পাকের কুদরতি ফাও সেজদার জায়গায় দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আল্লাহর ফাও আমি সেজদা দিতাম, কত তাড়াতাড়ি সেজদা দিতাম, এজন্য আমি পাগল পারা হয়ে যাই, তাড়াতাড়ি করে আমি সেজদায় চলে যাই। তখন কোন জায়গায় দাঁড়ানো আছি, কোন জায়গায় আমি খাড়া আছি, আমার হুঁশ থাকে না। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজে নামাজে দাঁড়াইলে আল্লাহর নবী কথা কয়। এজন্যই তো মুসা নবী কইছিলেন, ও মালিক ওই উম্মাহ তোমার লগে কেমনে কথা কইব, কোন ফারগে কথা কইব? আল্লাহ কয় না রে মুসা, এরা কোন ফার পর্বত যাইতো না, এরা যখনই নামাজে দাঁড়াইব আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যাই এবং আমার লগে বান্দায় কথা কয়। যখন সেজদায় আয় তখন আমি আল্লাহর সাথে কানাকানি করে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। সেজদায় যখন নামাজি যায় তখন আল্লাহর সাথে কানাকানি হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও, আরো জোরে কও। এজন্য রাসূল কইছে সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবাই আল্লাহ কবুল করে নেয়, সেজদারত অবস্থায় যা চাইবাই আল্লাহ কবুল করে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম যুবক, কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব নামাজে। শরীয়তের বিধান হলো তুমি দাঁড়ায় পড়ো না, বইয়া তুমি নামাজ পড়ো, বইয়া তুমি পারো না, ঘুমায় ঘুমায় তুমি নামাজ পড়ো, তবু নামাজ পড়ন লাগবো। শরীয়তের বিধি বিধান হলো তুমি যদি এমন কি বাইরা শুনরি, এ যুবক একজন ডেলিভারি মা, সে তার সন্তান প্রসব হইতেছে, এই অবস্থায় যদি সন্তান প্রসব হওয়ার সময়টাতেও যদি এখনো পুরোপুরি প্রসব হয় নাই, ওই অবস্থায় যদি তার নামাজের অক্ত চলে যায়, শরীয়ত কয় তখনও তার ইশারায় নামাজ আদায় করন লাগবো। আওয়াজ দেখো সুবহান, এত গুরুত্ব শরীয়তে, এত গুরুত্ব। পানি পাও না তায়াম্মুম করো, তবু নামাজ সারা যাবে। পানি পাও না মাটি দিয়ে ওযু করে লাও, তবু আল্লাহ পাক বিধান জারি করেছে নামাজ 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 নামাজ। এজন্যই তো মায়ের নবী রহমতের নবী মৌতের আগে শুধু সালাত 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 করছেন। নবীজি উম্মতকে শিখাই গেছেন, উম্মতের দল মৌতের সময়, মৌতের আগে মানুষ সন্তানরে ডাকে, মৌতের আগে মানুষ সম্পদের কথা কয়ে যায়, মৌতের আগে কত কিছু কয়, কই আমার মেয়ে, কই আমার ছেলে। আমার নবী মায়ের নবী মৌতের সময় কিন্তু ফাতেমারে ডাকেন নাই, নবীজি হাসান হুসাইনরে ডাকেন নাই। মৌতের সময়টাতে নবী খালি কইছে ইয়া উম্মত সালাত 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 সালাত, নামাজ 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 তোমরা বইলো না, নামাজ চাইরো না। অসুস্থ অবস্থায় মায়ের নবী সাহাবীর কান্দে বর দিয়া মসজিদে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার।
তাহলে নামাজি নামাজে কার লগে কথা কয়? আমরা অনেকেই মনে করি আল্লাহ লগে কথা যে কয় এটা খালি হুজুরা ওয়াজে করে। অনেকেই কিন্তু কোরআন হাদিসের কথা শুনি কিন্তু দিল দিয়ে বিশ্বাস করি না, ঠিক না? নি মৌতের সময় মালাকুল মৌত আজরাইল আইবা বিভৎস চেহারা লইয়া বেনামাজি জান কবজের সময় চেহারা এমন বিভৎস চেহারা হইব, আজরাইল আলাইহিস সালামের দেখতেই তার রূহ বাইরে দিব, তার কলজা তার পানি থাকতো না, রূহটা খালি লুকাইতো চাইব, কোন জায়গা জানি লুকাইতে পারে, কি বাই জানি লুকাইতে পারে, চোখগুলা বড় বড় করে খালি চাইব, বড় বড় করে চাইব। অনেকে মনে মনে ভাবে যে এরকম ওয়াজ বহু দেখছি বহু শুনছি, কিন্তু কই মুর্দার এরকম আযাব হয়, আবার কবরে গেলে আযাব হয়। এগুলা কত কবরে ফাঁস দিয়ে গেলাম, কত কবরে ফাঁস দিয়ে আটলাম, কোনোদিন তো কবরে মাইরের আওয়াজ পাইলাম না, কান্নার আওয়াজও পাইলাম না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটারে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা না শুনি। যদি আমরা কবরে আযাব শুনতাম, কবরে আযাব দেখতাম, তাহলে রাইতে তুমি কবরে ফাঁস দিয়ে যাইতায়, দিনের বেলাও ডরাইয়া কেউ কবরের দ্বারে যাইত। কবরে আযাব যদি আল্লাহ দেখাইতো, বেনামাজিরে কি ফিডা দেওয়া হইতেছে, সুজা আকরা নামক সাপ তারে কিভাবে কামড়াইতেছে, যদি এটা মানুষে দেখতো, তাহলে কবর যত দূর দেখা যায় এর ভিতরে কেউ ঘরবাড়ি বানাইতো না। বাপ মারা যাওয়ার পরে লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না ডরাইয়া, মার লাশ নিয়ে কবরে যাইতো না, কারণ দেখতো কবরে আগুন জ্বলতেছে, সাপ আগেই বোয়া, এজন্য কেউ লাশ নিয়ে যাইতো না। কবরে আযাব যদি কেউ দেখতো আর কেউ শুনতো, তাহলে বাপ ফেটো যাইতো না। মার আযাব হইতেছে, সন্তান খাইবো কেমনে, ব্যবসা বাণিজ্য করবো কেমনে, দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, পুরা দুনিয়া স্টপ হয়ে যেত, নিজাম বন্ধ। আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগে কবরে আযাব মানুষের আড়াল করে রাখছে, আর নাইলে দুনিয়াতে চলা মুশকিল হয়ে যেত, ঠিক না? নিজের ভাই বলেন তো, দুনিয়ার এই জমির কথা বলেন, চুপ, একদম চুপ। কবরের এই যে আযাব, এই যে আযাব, এই যে এখানে যদি আজকে আমরা যে জমিনে বসবাস করি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ দুনিয়ার আইতেছে, কবরে যাইতেছে, আমরা যে এখানে বই রইছি, আপনারা মনে করতেছেন এখানে কবর নাই, মূলত এখানেও কবর আছে। আদম নবীর থেকে দুনিয়ার হায়াত যত বাড়বো, জমিনের কোন জায়গা বাদ থাকবো? কবর ছাড়া। তো কবরে আযাব যদি জারি মানুষ আল্লাহ দেখাইতো, ঘর বানাইতে কই আর তাই কোন বা? এজন্য কবরে না ঢোকা পর্যন্ত কেউ কবরের আযাব দেখতো না, এটা আল্লাহর নিজাম। এক মাছে বেটা নদীত মাছ ফলাইছে বড়ি দিয়া, এই বড়ি দিয়ে আদার ফলাইছে, মাছ মারতো। আপনারা বড়ি বাননি, আপনারা এটা কি দেখুন, বড়ি বান না গাঙ্গজে বড়ি ফালায়, আদার দেয় না, আদার কাই দিয়া, অনেক সময় কাই দিয়া মাখাইয়া হিদল দিয়া দেয় যাতে মাছে গেরান পাইয়া আয় বড় মাছ। এই যে আদারের ভিতরে একটা বড়ি থাকেনি, ইডেও কিন্তু এরকম আংটা লাগাইল মাছে খালি খাইব। উপরে এক লোক বসা আছে, কোড়া লইয়া একটা সুতা লাগাইল আছে মাথার, পানির উপরে একটা সুটকাটি আছে, মাছে আইয়া টুকা দিলে ওই সুটকাটিটা লড়বো, উপরে যে বুয়া হ্যাঁ টের পাইব যে মাছ আইসুন, তাই খাইবার লাগে আইসুন, হ্যাঁ রেডি থাকবো। যেই মাত্র আদারটা মুখে দিব, দিয়ে দৌড় দিতে চাইব, সুটকারিটা পানির নিচে যাইব, এমনি এসকা একটা টান দিব, এই টানটা দিলে ওই বড়িটা মাছের গলা ভাতারে হামাইব, ঠিক না? নি সব ঠিক আছে তো? এরমই না নি? এখন মাছ একটা আইসে খাইতো, পুরাতন একটা মাছ, এখন খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম, তুই দেখতেছ তোর আধার, কিন্তু এটার ভিতরে একটা বড়ি আছে, তুই খালি খাইবে, উপরে সুটকাটিটা লড়ব, আর ফারের মধ্যে বইয়ে রয়েছে শিকারি, কুড়া লইয়া শিকারি আজকা টান দিব, এমনি তোর গলা ফাতারে বড়িটা ঢুকবো, তোর টান দিয়া ফারো তুলবো, ফারো তুলিয়া দুই হাত দিয়ে যাইতে ধরবো, এরপরে তুই খালি নাচবে, পানি তার একবার আইবার লাগি, তোরে আর ছাড়তো না, নিয়ে বউর কাছে দিব, বউ একটা টেঙ্গি দা তেরা বেড়া দা লয়ে বই রয়েছে, কিন্তু
এই দাঁড় নিয়ে তোরে সালি দিয়ে তোর ফিসলামও যাইব। কি যা তো আশটা করতেছে বুঝছো, এই ফিসলাটা মজাইব, মজাইয়া তোরে ঠেঙ্গিদার উপরে তুলবো, তুললে ঘরের সদস্য যে কজন আছে অতটা ফিস করব, ফিস করে তোরে লোয়ারিতে বাজবো তেল দিয়া, গরম তেল দিয়া। এরপরে খাওয়ানোর সময় প্লেটে প্লেটে দিব, 32টা দাঁত দিয়ে সাবাইয়া তোরে খাইব। ওয়াজটা হাসা করছে না মিশা করছে? কও না লাগে 100% সত্য, ঠিক না? এই কথা কইয়া হে গেছি গা। এবারই মাসে কয় হুজুর যে অত বড় ওয়াজ করে গেল, কই আমি দি কোনো বড়ি টড়ি দেখি না, আদারের ভিতরে বড়ি, এটা কি দেখা যায় না? ঠিক না নি? কিছু মানুষ আছে এমন, হুজুর যে অত কবরের ওয়াজ, কবরের ওয়াজ, কবরের আযাব, কবরের ওয়াজ করে, কত রাত কবরে আশেপাশে আইলাম আর গেলাম, কোনোদিন তো কবরের চিল্লা চিল্লি শুনলাম না, ঠিক না নি? কত মাইরির আওয়াজ হইলে তো আওয়াজও পাওয়ার কথা, পাইলাম তো না। এই মাসেও কয় কই আমি তো কোনো বড়ি দেখি না, পানির উপরে চায় চায় দেখো কোনো শিকারিয়ত দেখি না, শিকারিয়ত দেখি না। ও বুঝছি, এটা কইবই আমারে হরাইয়া তাই নাই খাইতা। কেমন বুঝটা বুঝছে? আমারে হরাইয়া তাই নাই খাইবা, না না তোমারে খাইতে দেব না, আমি খাইছি। এমনি টুকা দিছে, টুকা দিতে পানির উপরে যে সুটকাটিটা আছে লড়ছে নি, মাথুন না খেলে শিকারি যে বইয়ে রয়েছে 12 হেটের হয়েছে নি। এখন আদার মুখ দিয়ে যখন দৌড় দিছে, সুটকানি পানির তলে ডুবছে নি, শিকারি এসকাটান দিছে নি, টান দিয়ে ফারনে তুলছে, তুললে যখন যাইতে ধরে তখন মাছে কয় হায় 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 রে, হুজুরে যা কইছিল তা সত্য কইছিল, আমি যা দেখছি ভুল দেখছি, ঠিক না? আমারে আর একটা বার সুযোগ দেও গো, আর জীবনে এই ভুল করতাম না। আসেননি মৌলভীবাজারের মনু নদীর কোন শিকারী স্যার তাই আর একবার পানিত মাস্টারে ওইবার কষ্ট করে তোরে ধরছি সারাদিনে, তুই নাচো স্যার যাই করিস, তোরে আর সারাসারি নেই। টেঙ্গিদার নিয়ে দিছে, বহু ফিস ফিস করছে, 32টা দাঁত দিয়ে সবাই খাইছে, বারবার খালি মাছে কইছে, বাইয়ে যা কইছিল হাসা কইছিল, হুজুরে যা কইছিল সত্য কইছিল। আরেকটা বার সুযোগ দিবাইনি। যেই মানুষটা হুজুরদের কথাটা শুধু কান দিয়ে শুনলো, একিন করলো না, মরণের সময় যখন মালাকুল মউত আজরাইলের চেহারাটা দেখবো, তখনই কইব হাই রে হুজুরে যা কইছিল ঠিক কইছিল, হাই রে হুজুর যা কইছিল ঠিক কইছিল। কবরে গেলে পরে যখন আযাব হইব, তখনও কইব হুজুর যা কইছিল ঠিক কইছিল। হায় আমার আরেকটা বার সুযোগ দিবাইনি গো মালিক, আর জীবনে এই ভুল করতাম না, আর জীবনে এই ভুল করতাম না। দুনিয়া গেলে পরে সেজদা দিয়া মরণ কাটায় দিমু, মরণ পর্যন্ত তোমার সেজদার ভিতরে ভিতরে কাটায় দিমু, গুনাহ করতাম না। বলো তো মরণের পরে এত যতই চিল্লাক আরেকবার সুযোগ পাইবনি? হ্যাঁ, আরেকবার দুনিয়াতে আসার কোন সুযোগ নাই রে যুবক, একবারই আল্লাহ সুযোগ দেয়, আর বারবার তোমার হুঁশ ফিরায়। উলামায়ে কেরামের জবানের কথা আল্লাহ পাক তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় শোনাইতেছে, ঠিক না? জোরে কও, যে ওয়াজ হয় না এর কানেও মাইকের আওয়াজ যায়নি না যায় না, আল্লাহ পাক কিন্তু কোনো না কোনো সুরতে তোমার কানে আওয়াজ পৌঁছাইবো। মরণের কথা, কবরের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা আল্লাহ তোমার কানে কোনো না কোনো সুরতে পৌঁছাইবো। অতএব যুবক একটু খেয়াল করে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবি, এই হাসরবাসীরা একটু বল বল বল, দুনিয়াতে যারা আমার গোলামি করছে আর যারা আমার গোলামি করছে না, তারা আজকে কার কার লগে থাকতো? হাসরবাসী মানুষগুলা কইব মালিক, এটা তো ইনসাফের জবাব, যে যার গোলামি করছে সে আজকে তার লগেই থাকবে। আল্লাহ পাক বলবেন ঠিক জবাব দিয়েছো, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যতজনে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। মূর্তি পূজারীরা তখন জাহান্নামে মূর্তির সাথে যাইব, এরকম ভাবে বটগাছ পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব, শয়তানের পূজারীরা মাবুদের সাথে জাহান্নামে যাইব, সবাই যার যার মাবুদের সাথে যাইব। কিন্তু একদল মানুষ তোমার আমার মতো যারা আল্লাহর ইবাদত করছে, কোন বটগাছ টটগাছ গাই আর গাবি আর তুলসী গাছের পূজা না, দুর্গার পূজাও করছে না,
দরগার পূজাও করছে না, পূজা করেছে, ইবাদত করছে, বন্দেগী করছে কার? এই মানুষগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বান্দা তোরা কেন দাঁড়ায় আছো? সবাই তো যার যার মাবুদের লগে গেল, তোরা কেন দাঁড়ায় আছো? তোরা কারো না কারো লগে যাও। এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়া একজনের গোলামি করেছি, দুনিয়াতে আমাদেরও একজন মাবুদ ছিল, আমরা যার কদমে সিজদা দিয়েছি, আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাই মুকার লগে, আল্লাহ পাক তখন বলবে বান্দা তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। তখনই মুমিন ইমানদার আমি আর আপনি কইব মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক তখন বলবে কেমনে চিনবাই? দুনিয়াতে তোমরা মাবুদরে কোনোদিন দেখছনি? আমি আর তুমি বলবো না গো মালিক দেখি নাই। আল্লাহ কইব যারে দেখো নাই তারে দেখলে চিনবাই কেমনে? তখনই তারা কইব যদিও আমরা আমাদের মাবুদরে কোনোদিন দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, পরিচিতি জানি, এই পরিচিতিটা পাইলে আর দেখলেই মাবুদরে চিনে ফেলবো। আল্লাহ এবার বলবে তোমাদের মাবুদের পরিচয় কি তা একটু শুনাও। তখনই তুমি আমি কইব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আর আমি কইব মালিক আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক, তিনি সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো আর কেউ নেই। এই পরিচয়টা যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরব রে যুবক, তখনই আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় শুনাইছো আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এ যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কইব বান্দা ঠিক আছে তোমরা এখন আমার কাছে কি তা চাও কও। আল্লাহু আকবার কইতেন, তখন আমি আপনি কইব আল্লাহ দুনিয়া তোমারে না দেখে সেজদা দিছি, আজকে তোমারে দেখে সেজদা দিতাম। আল্লাহ বলবে ঠিক আছে নাও আমার পাও বাইর করে দিলাম। ৭০,০০০ মুঠের পর্দা থেকে আল্লাহ তার পাও মোবারক সরায়া হাসরের ময়দানে বাইর করে দিবা। নামাজি মানুষ দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তে যুবক ওই মানুষগুলো আল্লাহর পাও দেখে সেজদা করে দেব, কিন্তু বেনামাজি সেজদা দিতে পারতো না। বেনামাজির ফিট বাঁকা হয় না, ফিট বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে রয়েছে। আল্লাহ কইব বান্দারে তোরা কেন সেজদা দিতে পারো না? কয় আল্লাহ পারি না, সেজদা দিতাম চাই কিন্তু ফিট বেঁকা হয় না। আল্লাহ কইব কেন ফিট বেঁকা হয় না? কয় জানি না। কানবো, চোখের পানির বদলে রক্ত ফলাইব, কানতে কানতে বেহুশ হয়ে যাইব, আল্লাহরে সেজদা দিতে পারে না। সবাই আল্লাহরে সেজদা দেয় কিন্তু সে সেজদা দিতে পারে না। আল্লাহ কইব বান্দারে দুনিয়ায় যদি তুই নামাজ পড়তে ফিট বেঁকা করতে তাহলে আজকে হাসরের ময়দানে তোর ফিট বেঁকা হইতো। দুনিয়ার জমিনে তোরে কত করে ডাকা হলো আয় আয়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকলো, না না মুয়াজ্জিন না, দিনও ৫ বার আমি আল্লাহ তোরে ডাকছি। মসজিদের মিনার থেকে ডাকেন মূলত কেডায়? আল্লাহ ডাকেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়,
এ বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট। আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আয় দোকানটা তুই মসজিদে আয়, আয় তোর বন্ধু বান্ধব লইয়া তুই মসজিদে আয়, আয় আয় ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ বড়, কেউ তোর আপন নয়, আমি আল্লাহ তোর আপন। পেটের মধ্যে তোর মায়ের পেটে আমি তোর পাশে ছিলাম, কেউ তোর পাশে ছিল না। জন্মের পর তোর মায়ের বুকে আমি আল্লাহ তোর খাবার পাঠাইয়া দিছি, দুধ পাঠাইয়া দিছি। এই দুধটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমি তোর জন্য রিজিক পাঠাইছি, তুই দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। দাঁতে শক্তি ছিল না, সময় মতো শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো তোর হাতে ধরার ক্ষমতা দিলাম। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো টাইম মতো আমি তোর পায়ে শক্তি দিয়ে হাঁটার ক্ষমতা দিলাম। কথা কওয়ার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা কওয়ার শক্তি দিলাম। টাইম টু টাইম আমি সব তোরে দিছি। কতই কোন টাইমে তোরে কি দিছি না, যখন যে টাইমে তোর যেটা লাগবো এটাই আমি তোরে দিছি। এত মায়া আমি আল্লাহ তোরে কইরা বড় করছি। এখন আমি তোরে ডাকতেছি, আয় আমার পাও সাজদা দিয়া যা। কিন্তু তুই ঘুমটা বাদ দিয়ে আইলি না, দোকানটা বাদ দিয়ে আইলি না, খেলাটা বাদ দিয়া তুই মসজিদে আইলি না। ওই দিন আমি আল্লাহ তোর আচরণে বড় কষ্ট পেয়েছি রে বান্দা। ওই দিন যদি তুই আমার কদমে সেজদা দিতি, আজকে হাসরের ময়দানেও তুই সেজদা দিতে পারতে। তাহলে নামাজি হাসরের মাঠে আল্লাহর পাও দিকে সেজদা দিতে পারবো, আর বেনামাজি হাসরবাসী চিন্না লাইব এ বেনামাজির দল, এরার ফিট খাওয়ায় না, লোহার মতো শক্ত হয়ে রয়েছে, ফিট খাওয়ায় না। কারণ দুনিয়াতে ফিট পেখা করে অভ্যাস করছে না, এজন্য হাসরের মাঠে ফিট পেখা হইতো। রমজান মাস আইতাছে, 30টা রোজাও রাখমু, এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না। পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কবা আরো জোরে হো আমি, আরো জোরে আমি। রমজান সামনে রাখিয়া রমজান মাসে আল্লাহর ঘর মসজিদে দিবা 1070,000 সওয়াব। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা আল্লাহর ঘরে দিবা, রমজানও 1070,000 সওয়াব। আল্লাহ যেন রোজাগুলো সুস্থতার সাথে রাখার তৌফিক দেয়, তারাবির নামাজ যেন সুস্থতার সাথে রাখার তৌফিক দেয়। আসুন এমন কে সবার আগে, যিনি সবার আগে 5,000 টাকা লেখাইবা, আমি আপনার দিলের নিয়তের উপরে দোয়া করব, আল্লাহ যেন আপনার দিলের নিয়ত কবুল করে, সমস্যা থাকলে সমাধান করে। সবার আগে একজন ভাই হিম্মত করে আর 5,000 টাকা। জানি না এখানে মজলিসে দরদি মার, দরদি সন্তান, একজন দরদি বাবা আর দরদি সন্তান, মার নামে বাপের নামে 5,000 টাকা। রমজানও দিবা, আল্লাহর মাস, নাজাতের মাস, মুক্তির মাস। জানি না এই রমজান কার জীবনের শেষ রমজান, জানি না এই রমজান কার জীবনের শেষ রমজান। একটা ভাই হিম্মত করে হাতটা দাগান, হুজুর আমি ইনশাআল্লাহ মসজিদে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করছি, একবারে না দুইবারে দিব, অসুবিধা নাই। কে আছেন সবার আগে হাতটা তুলে একটু হিম্মত করে, সবার আগে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? জনাব ফয়সাল ভাই 5,000 টাকা জোরে কো মারহাবা। আওয়াজ হইছে না? আরো জোরে মারহাবা। আমার ফয়সাল ভাই আব্বা আম্মা আছেননি? আব্বা নাই, আল্লাহ সন্তানের দানের খবর বাবার কবরে পৌঁছাও, মার নেক হায়াত বাড়ায় দাও। জানি না কোন সমস্যা আছে কিনা, আল্লাহ তুমি দানের খাতিরে সমস্যার সমাধান করো। আমিন কইতে কিপটামি করেন কেন লাগি? আপনি আমিন কইবা, ফেরেশতারা আপনার লাগে আমিন কইব। কেউ কোনোদিন আমিন কইয়া ঠগে না। আমিন যত বেশি কয়, ফেরেশতারা তার লাগে আমিন কয়। মারহাবা কো মারহাবা। 5,000 টাকা পাইলাম ফয়সাল ভাই, আরেকজন আল্লাহর বান্দা ফয়সাল ভাইয়ের মতো 5,000 টাকা। জানি না কারে আল্লাহ কবুল করছে। মসজিদ মাদ্রাসা আল্লাহ সবের টাকা নেয় না, আল্লাহ যারে পছন্দ করে তার টাকা আল্লাহ তার গড় নেয়, আল্লাহ তার গড় তার টাকাই নেয় যারে আল্লাহ মায়া করে। আমার নাম গাছের পাতায় হুনতেছে, মাছে হুনতেছে, বালুর কণায় হুনতেছে, হাসরের মাঠে গাছের পাতায়ও সাক্ষী দিব। আল্লাহ আমি তার দানের সাক্ষী। আল্লাহু আকবার করে কও। 5,000 টাকা আরেকজন ভাই, 5,000 টাকা বেশি চাইছি না। রমজানও দেলাইবা আল্লাহর ঘর মসজিদ 1,70,000 দিলে 5,000 কত হয়? হইন একটু হিম্মত করে হাতটা জাগান, কে আসুন? 5,000 আরেকজন আমি জানি
ফয়সল ভাই কেন হলে একা না, 5,000 টাকা দেবেন না, আরো দুই একজন আল্লাহর বান্দা আছেন, অবশ্যই আছেন। মনে রাখবেন, ধন দৌলত দেয় কেডায়? দুনিয়াতে ধন আল্লাহর ঘরে দান কইরা কেউ গরিব হয়ে গেছি গা এমন নজর যদি দেখাইতে পারো, তাইলে আমি জীবনের লাগিয়ে আর মানুষের কাছে চান্দা করা তওবা করে বাদ দিলাম। মসজিদ মাদ্রাসা দান করে গরিব হয়ে গেছি গা, বরং আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে আমি আল্লাহর সম্পদ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ জোরে কও। 5,000 টাকা আরেকজন আল্লাহর বান্দা 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা একজন মানুষ মাত্র, আর একজনও নেই। আল্লাহ কত সম্পদ বাপের রেখে গেল। আমি যে বাড়ি ঘুমাইতেছি, বাড়িটা আমার বাপের দেওয়া, যে ঘরে ঘুমাইতেছি এটা আমার আব্বার রেখে দেওয়া। ওই বাবার নামে 5,000 টাকা লেখাইতেন না, বাবা মা এতিমের মতো চাই দিয়েছে কবর থেকে যে আমার সন্তান আমার নামে দান করে কিনা। সাথে সাথে কবরে ঈদের আনন্দ হয়ে যায়।